मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है। कष्ट वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोले ना वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मंसूब है जी से वरफा लक दिक्रका। अरे कुरआनुल करीमे আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই। আরে আদম আলাইহিস সালামকে আল্লাহ কুরআনে ইয়া আদম বলে নাম ধরে ডেকেছেন, মূসা আলাইহিস সালামকে ইয়া মূসা বলে নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে ইয়া ঈসা বলে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে ইয়া দাউদ বলে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কুরআনে নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে কুরআনে নাম ধরে ডেকেছেন, ইসহাক আলাইহিস সালামকে কুরআনে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। আমার নবীজির সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমার নবীজির পুরনো স্মৃতি যখন আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিতে চান, আল্লাহ কোরআনের আলাদা আয়াত নাযিল করে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীকে আল্লাহ তাআলা যখন সান্ত্বনা দেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার চিৎকার করে আওয়াজ করেন। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मंसूब है जी से वरफा लक दिक्रका। जिस जाति का जिस जाति का कुरआन में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। ए যুবক, আজকের এই যুগের যুবকগুলো তো আমার নবীকে চিনে নাই, নবীর আদর্শ কলিজার মধ্যে ঢুকে দিতে পারে নাই। এক নম্বর চরিত্রের স্তর হচ্ছে খুলুকে হাসান। বাংলা নাম মনে রাখেন, উত্তম চরিত্র। নাম কি? বলেন বলেন, এক নম্বর কি? উত্তম চরিত্র কার মধ্যে আছে বুঝার উপায় কি? যে মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করে না। যদি তার প্রতি কেউ জুলুম করে তাহলে সে সাধারণত মাফ করে দেয়, তবে যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ততটুকুই প্রতিশোধ নেয় যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। এবার আমি বলি, যদি কোনো মানুষ কারো প্রতি জুলুম করে, ওই মানুষটা সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষ ও চরিত্রহীন একজন মানুষ। বলেন ঠিক কিনা? চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর খুলুকে আহসান, অতি উত্তম চরিত্র। বাংলা নাম মনে রাখেন, চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর কি? একটু উঁচু, অতি উত্তম চরিত্র। বলেন বলেন, দ্বিতীয় নম্বর স্তর কার মধ্যে আছে বুঝবেন কি করে?
যে মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা চিন্তাও করা যায় না। দ্বিতীয়, যদি তার প্রতি কেউ জুলুম করে মজলুম হয়ে জালিমকে সে মাফ করে দেবে। সুবহানাল্লাহ কয় না? দ্বিতীয় নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। এই চরিত্রগুলো সাধারণ ইমানদারের, কোরআন ওয়ালাদের। এই 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 বাস, তুই ছোট মানুষ কিন্তু তুই বসলে তোর বাবা সওয়াব পাবে, সাবধান, ভেজাল করবি না। তোর ধমক দিলাম, বড় বড় তো ধমক দিতে পারবো, এটা দিয়ে বুঝে লইব বাকিরা। চরিত্রের দ্বিতীয় নম্বর স্তর, এই চরিত্রগুলো ইমানদারদের হয়, সাহাবীদের ছিল। আমার নবীর আখলাক হলো খুলুকে আযীম। নবীর চরিত্র কি বলেন? সবাই বলেন নবীর চরিত্র কি? বাংলা অর্থ করলে হবে মহান চরিত্র। আল্লাহ নিজে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো চরিত্রের 3 নম্বর স্তর, সর্বোচ্চ স্তর। রব্বে কারীম বলেন পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। বলেন কার সিফতি নাম? আল্লাহ তাআলা আজিম শব্দটা আমার নবীর আখলাকের সাথে লাগায়া আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহর যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমন আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, এত মহান, এত মহান, আমার পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। দেখেন আজিম, খুলুকে আজিম কার মধ্যে আছে? যার মধ্যে আলাদা 5টা গুণ থাকবে। কয়টা? 1 নম্বর, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে এটা হতেই পারে না, এটা হতেই পারে না। দ্বিতীয় নম্বর, যদি তার প্রতি কেউ জুলুম করে 1 নম্বর সে মাফ করে দেবে, ঠিক আছে তো? 3 নম্বর, মজলুম হয়েও জালিমের প্রতি প্রতিশোধ নেওয়ার শক্তি থাকার পরেও প্রতিশোধ নেবে না। 4 নম্বর, মজলুম হয়ে জালিমের হিদায়াতের জন্য দোয়া করবে। 5ম নম্বর, মজলুম হয়ে উল্টো জালিমের প্রতি সহানুভূতি দেখাবে। সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম বার্ষিকী মাহফিল তো আপনারা সুবহানাল্লাহ এখনো অভ্যস্ত হয়ে ওঠেন নাই, কিন্তু আমার জন্য অটো গিয়ার দিয়ে রাখবেন সুবহানাল্লাহ। যখন বলার দরকার হবে সুবহানাল্লাহ বলে ফেলবেন, আলহামদুলিল্লাহ বলার দরকার হবে আলহামদুলিল্লাহ বলে ফেলবেন, আল্লাহু আকবার বলার দরকার তো বলে ফেলবেন, আর অপেক্ষা করবেন না, ঠিক আছে তো? এই 5টা গুণ আমার নবীর মধ্যে ছিল, এজন্য আমার নবীর চরিত্র খুলুকে আযীম। উদাহরণ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতেছেন। কার বাড়ি কাজ করেন আমার নবী? ইহুদির সাথে আমার নবীর চুক্তি হইল, ইহুদির বাড়ির থেকে 2টা খেজুর দিবে, আর আমার নবী 2 খেজুরের বিনিময়ে কুয়ার থেকে 1 বালতি পানি উঠায় দিবেন। ইহুদির রশি ছিল দুর্বল, রশিটা বালতির মধ্যে বেঁধে কুয়ার মধ্যে ফেললেন, বালতিতে পানি ভরে টান দিলেন, রশি দুর্বল থাকার কারণে রশিটা ছিঁড়ে বালতি নিচে পড়ে গেল। আচ্ছা বলেন এতে আমার নবীর দোষ কি? আমার নবীর কোনো দোষ আছে? কথা কয় না। কিন্তু বদমাশ ইহুদি এসে আমার নবীর গালের মধ্যে 1 থাপ্পড় বসায় দিয়েছে। আহা, এবার আমার নবীর আখলাক দেখেন। এই মিয়া, আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? কেমন ছিল? আমার নবী তো এমন একজন মানুষ যার মধ্যে জান্নাতি 40 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। অন্য বর্ণনায় আসছে জান্নাতি 100 পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। 1 থাপ্পড় দিলে ইহুদিরে খুঁজে পাওয়া যাইত। এই যারা ক্ষমতার বাহাদুরি দেখান, তা করে বলতেছি, আপনার প্রতি কেউ জুলুম করেছে, সহ্য করেন, এর প্রতিদান আছে না নাই? আপনার প্রতি কেউ জুলুম করলে
সেটা মেনে নেওয়াটাই হলো আল্লাহর নবীর আদর্শ। রাসূল আরবি গরম না হয়ে মাটির মতো নরম হয়ে গেলেন, মাটির মতো নরম হয়ে ইহুদির দিকে তাকিয়ে বলছেন, চাচা আপনি রাগ করেন না, আমি বালতিটা উঠায় দেই। কয় না সুবহানাল্লাহ, কয় না রাগ করেন না, বালতিটা উঠায় দেই। কথাটা বলে আমার নবী হাত কূপের মধ্যে ঢুকাইছেন। ইহুদি চিন্তা করতেছে, এ তো বিশাল গভীর কূপ, এখান থেকে বালতি দিয়ে উঠাবে কি করে? কিন্তু আমার নবীর হাত তো এটা নরমাল হাত না, এটা তো রিসালাতের হাত। আমার নবীর হাত তো নবুয়তের হাত। হাত কূপের মধ্যে ঢুকতেছে তো হাত, ইহুদি তাকায় দেখে হাত লম্বা হচ্ছে। লম্বা হতে 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 হাত কূপ করে একেবারে নিচে ঢুকে বালতি পর্যন্ত হাত পৌঁছে গেল। রাহমাতুল লিল আলামিন বালতি সহ রশি সহ সব ইহুদির সামনে তুলে ধরে বলে, চাচা এই যে আপনার বালতি। এতটুকু হলে যথেষ্ট ছিল, তো এর পরের জায়গাটা আরো বেশি আশ্চর্যের। রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা নিছেন, এভাবে করে হাত নিয়ে মালিশ করতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি এভাবে করে ইহুদির হাত মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন? চাচা আপনি ব্যথা পেয়েছেন? আল্লাহু আকবার! কি আদর্শ আমার নবীর! চিল্লায় বলেন না আল্লাহু আকবার। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया कमाल आया। तेरी दुआ ही की बदौलत अज़ब रब से बचे हुए हैं। तेरी दुआ ही की बदौलत अज़ब रब से बचे हुए हैं। जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। कष्ट गुरूर हुरो के तुर डाला लगा के माथे पे तिल खुदा ने। जो काले रंग का गुलाम तेरा बिलाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। ইহুদি তো আমার নবীর টাটকা মুজিজা দেখেছে, শুধু তাই না আমার নবীর খুলুকে আজিমের নমুনাও দেখছে। ইহুদি এবার যেন আগুনের মতো গরম মানুষটা পানির মতো নরম হয়ে গেছে, পানির মতো ঠান্ডা হয়ে গেল। নবীজির পায়ের মধ্যে পড়ে গেছে ইহুদি, পা দুইটা জড়িয়ে ধরে বলে, মুহাম্মদ এতদিন তোমার ব্যাপারে ভুল ধারণা ছিল, আর দেরি করতে চাই না, হাত বাড়িয়ে দিলাম, কালিমা পড়ায় মুসলমান বানায় দাও। চিৎকার করে আল্লাহু আকবার চিল্লায়া বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার চিল্লায়া বলো। এজন্যই তো বলি যুবক, আমার নবীকে তুমি কোন দিক থেকে তুলনা করবে বলো? যেই দিক থেকে তুলনা করবে আল্লাহর কসম আমার নবী সেই দিক থেকেই শ্রেষ্ঠ। যদি বলেন বাবা হিসাবে আমার নবী কেমন,
রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান বাবা স্বামী হিসাবে আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান স্বামী সন্তান হিসাবে আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান সন্তান জামাই হিসাবে আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান স্বামী আমার নবী শ্বশুর হিসাবে কেমন রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ আদর্শবান শ্বশুর আমার নবী বন্ধু হিসাবে কেমন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বন্ধু হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান বন্ধু যদি প্রশ্ন করেন আমার আপনার নবী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে কেমন তবে আমি বলবো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ রাজনৈতিক আদর্শিক ব্যক্তিত্ব আমার আপনার নবী শুধু তাই নয় যদি বলেন নবীজি প্রেসিডেন্ট হিসাবে কেমন তো রাহমাতুল লিল আলামিন গভর্নমেন্ট অফ মদিনার পৃথিবীর শ্রেষ্ঠ 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 আদর্শবান প্রেসিডেন্ট আমার নবী দুই হাত উঁচু করে চিল্লা কাও আল্লাহু वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है बोलें वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिर दो से बड़ी जिसके वसीले से बनी है कष्ट वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है वो मेरा नबी मेरा नबी है बोलें ना वो मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी है अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से बरफा नालक दिक्रका अरे कुरानुल करीमे আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও নাম ধরে ডাকেন নাই আরে আদম আলাইহিস সালাম কে আল্লাহ কুরআনে ইয়া আদম বলে নাম ধরে ডেকেছেন মুসা আলাইহিস সালাম কে ইয়া মুসা বলে নাম ধরে ডেকেছেন ঈসা আলাইহিস সালাম কে ইয়া ঈসা বলে নাম ধরে ডেকেছেন দাউদ আলাইহিস সালাম কে ইয়া দাউদ বলে নাম ধরে ডেকেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কে কুরআনে নাম ধরে ডেকেছেন ইসমাঈল আলাইহিস সালাম কে কুরআনে নাম ধরে ডেকেছেন ইসহাক আলাইহিস সালাম কে কুরআনে নাম ধরে ডেকেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ ডাকেননি ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন ইয়াসিন বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন আমার নবীজির সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক الذي انقض ظهرك আমার নবীজির পুরনো স্মৃতি যখন আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিতে চান আল্লাহ কোরআনের আলাদা আয়াত নাযিল করে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আরে আমার নবীকে আল্লাহ তাআলা যখন সান্তনা দেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহু আকবার চিৎকার করে আওয়াজ করেন अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफा लक दिक्रका जिस जाति का जिस जाति का कुरान में भी जिक्र
जली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है। ए যুবক, আজকের এই যুগের যুবকগুলো তো আমার নবীকে চিনে নাই, নবীর আদর্শ কলিজার মধ্যে ঢুকে দিতে পারে নাই। এই যুগের যুবকগুলো আর্জেন্টিনার মোহাব্বত কলিজায় ঢুকিয়েছে, ব্রাজিলের মোহাব্বত কলিজার মধ্যে ঢুকিয়েছে। বর্তমান যুগের যুবকদের অবস্থা হবে এমন, এরা ওই খেলোয়াড়রা কেমন করে চুল কাটে, যুবকরাও তেমন করে চুল কাটার স্টাইল করে, অমুক নায়ক আর নায়িকা কেমন করে পোশাক পরে, আমার দেশের যুবকগুলো তেমন করে পোশাক পরার চেষ্টা করে। যুবক, তোমার তো বুঝা দরকার, তোমার একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছেন, তোমার একজন নেতা আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার নবীকে আইডল মেনে আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি লাগানো দরকার। নবীর সুন্নতি দাড়ি ছিল, তোমার সুন্নতি দাড়ি রাখা দরকার। নবীর সুন্নতি লিবাস ছিল, তোমার সুন্নতি লিবাস দরকার। আমার নবী সুদখোর ছিলেন না, তুমি সুদখোর হতে পারো না। আমার নবী ঘুষখোর ছিলেন না, তুমি ঘুষখোর হতে পারো না। আমার নবী দ্বীনের রাস্তায় চলেছেন, জান্নাতের পথিক ছিলেন, তুমিও জান্নাতের পথে রওনা করার দরকার। এজন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, ওয়াদা করে বিদায় হও। আজকের এই মাহফিল থেকে আমরা নবীর পাক্কা সচ্চা উম্মত হব। নেতা বানাবো তো আমার নবীকে বানাবো। নেতাকে 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 কন্যা কন্যা নেতাকে, তোমার নেতা আমার নেতা। পারবেন না স্লোগানটা দিতে? আরে জীবনভর তো বহুত স্লোগান দিচ্ছেন, আমার জন্য স্লোগান দিচ্ছেন, আপনাদের চেয়ারম্যান সাহেবের জন্য স্লোগান দিচ্ছেন, নেতাগুলোর জন্য অনেক স্লোগান দিচ্ছেন। আজকে নেতাদের জন্য স্লোগান বাদ, আমার নবীর জন্য স্লোগান। কথা হয় না তো? স্লোগান আজকে কার জন্য? তোমার নেতা আমার নেতা, বলে না তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেননি পারবেননি স্লোগানটা দিতে? মাত্র শিখাইলাম, স্লোগান দেব তো এখন। দেন কাশি দেন, গলা ক্লিয়ার করেন। স্টেজের আওয়াজ পাই না, ঘটনা কি? এত মানুষ পিছনে, আমি তো মনে করছি নাই বোধহয়। হ্যাঁ, ও মাশাআল্লাহ। পারবেননি? আমার একটু আওয়াজ না দিলে ভালো লাগে না। দেখেন এই যে জনপ্রতিনিধি যারা ভাই বুঝবে, এরা চিল্লানির মধ্যে থাকতে ভালো লাগে। কি ভাই? তো আমিও চিল্লাই, আমার পাবলিকও চিল্লাম লাগে। আবার আসতে বলে, জোরে বলেন। চিল্লানির অভ্যাস আমার আজকের থেকে না, বহুত আগ থেকে। ভাইরা, সুতরাং পারবেন তো স্লোগানটা দিতে? দেন কাশি দেন, গলা ক্লিয়ার করেন। দেয় নাই, সবাই দেয় নাই, খেয়াল করে দেখছি। দেন ভালো করে, দুই হাত টান টান করে উঁচা করেন। সবাই উঁচা করতে হবে। ডানে আর বামে তাকায় দেখেন, হাত কে তুলে নাই, ধৈর্য তুলে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন দুইজন চেয়ারম্যান সাহেব দুইজন তুলছে, মাশাআল্লাহ। দুই হাত তুলেন, হাতগুলো মুঠ করেন, দেন ঝাঁকি দেন। আরে ভাই, ভেতরে কুফর ঢুকছে, শিরিক ঢুকছে, বিদআত ঢুকছে, ওটার ঈমানের প্রেসার দিয়ে বের করতে হবে। এই মাহফিল থেকে যদি যুবকরা ঈমানের চেতনা নিয়ে বের হতে না পারে, তাহলে খোদার কসম মাহফিল করে কোনো লাভ নাই। ঠিক কিনা? আওয়াজ করে বলো। উঁচা করেন, ভালো করে দুই হাত উঁচা করেন, টান টান করে উঁচা করেন। এবার দুই হাত মুঠ করে ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড এসব। দেন ঝাঁকি ভালো করে, মাশাআল্লাহ। দেখেন ঝাঁকির চোটে আবার আরেকজনের নাক ফাটায় দিয়েন না। দিছেন তো ভালো করে, ঝাঁকিটা দিছেন তো। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। রেডি? দুই হাত উঁচা করে, রেডি? নারে তাকবীর। হয় নাই, এর চেয়ে আমাকে ওই পারের আওয়াজ বেশি হয়। কথা হয় না? জোরে দুই হাত উঁচা করা, নারে তাকবীর। সবাই তুলে নাই, দেখতেছি আমি। দুই হাত উঁচা করা, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে,
পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে, কি কয় নাই তো? ভালো করে নাই তো? আসেনি সুদখোর আপনাদের এলাকায়? ঘুষখোর এনে কয় না, ওখানে কয় আছে। ব্যাপারটা আছে? সুদখোর, ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর আছে, অবশ্যই আছে। না থাকলে কি আরে চলে? কথা কয় না। আপনারা তো খালি বলেন নাই 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 নাই। আমি তো দেখি আমার দেশে অনেক কিছু আছে। আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। বদরের সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল কত? বলে না, বলে না কত? কাফিরদের সংখ্যা সেখানে ছিল হাজারের উপরে, অথচ বিজয় হয়েছে কাদের বলেন? কেমনে সম্ভব? মাত্র 313। এই সাবধান, হাসার সময় হাসবা, কাদার সময় কাঁদবা, ফালতু কামে হাসবা না, এটা মুসলমানদের কাজ না। মাঝে মাঝে একটু লাড়াচাড়া দেই তো বাবলি ঘুমায় পড়ে না। আমার ওয়াজের স্টাইল এরকম। কথা বলেন। 313 জন সাহাবী নিয়ে নবী বদরের ময়দানে হাজির, কাফিররা হাজারের উপরে। আল্লাহু আকবার। শুধু কি এতটুকু? নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দেখলেন কাফিররা যুদ্ধের জন্য উপযোগী জায়গা আগের থেকে সিলেক্ট করে ওটা দখল করে আছে। কেমনে যুদ্ধের জন্য উপযোগী? এক তো সেটা একটু উঁচু জমিন, দ্বিতীয় সেটা শক্ত মাটি ছিল, বালু ছিল না। শক্ত মাটিতে দাঁড়িয়ে থেকে যুদ্ধ করাটা কি হয়? সহজ হয়। সাহাবায়ে কেরাম এমন জায়গা পেয়েছেন যেটা বালুময় জায়গা। প্রচন্ড রোদের কারণে বালুটা শুকিয়ে শুকিয়ে এমন হয়েছে পাড়া দিলেই পার নিচে ডেবে যায়। হে উঠে ওদিক তাকাইলো, ঘটনা হ্যাঁ ওকে এটার মধ্যে তো মিয়া বুঝে না কিছু, লোক খুঁজে। হ্যাঁ ভাই, যুদ্ধের জন্য কি জায়গা? অনুপযোগী জায়গা সাহাবায়ে কেরামদের, কারণ সেটা একটু বালুময় জমিন। আল্লাহু আকবার। নবীজি তাকায় দেখলেন মাত্র 313 জন সাহাবী, কাফিররা হাজারের উপরে। এখানে ইসলামের বিজয় হবে কি করে? অথচ আজকের ইসলাম যদি বিজয় হতে না পারে, চিরজীবনের জন্য ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যাবে। চিরজীবনের জন্য কোরআন জমিন থেকে বিদায় হয়ে যাবে। রাসূল আরবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা তরবারি কয়টা আছে? হুজুর মাত্র 8টা তরবারি। বদরের যুদ্ধ, তরবারি কয়টা? বলেন বলেন বলেন। মাত্র 8টা। খুব ভালো করে বুঝেন, মুসলমান কখনো কোয়ান্টিটি দিয়ে বিজয় হয় নাই, কোয়ালিটি দিয়ে বিজয় হয়েছে। কয়টা তরবারি? নবী বললেন ঘোড়া কয়টা? মাত্র 2টা ঘোড়া। আল্লাহু আকবার। রাসূল আরবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা আমার জন্য সুন্দর করে একটা ছোট্ট লতা পাতা দিয়ে ঘাট তৈরি করে দাও, আমি আল্লাহর কাছ থেকে কিছু অস্ত্র আর বাহিনী চেয়ে নেব। সাহাবায়ে কেরাম লতা পাতা দিয়া সুন্দর করে ঘাট তৈরি করলেন। এই ঘাটটাকে বলা হয় আরিশ। এই জন্য বদরে যে মসজিদ করা হয়েছে, নবী যেখানে দোয়া করেছিলেন ওখানে মসজিদ করা হয়েছে, মসজিদের নামও দেওয়া হয়েছে মসজিদে আরিশ। হাজী সাহেব যদি এখানে কেউ থাকেন, বদরে গিয়েছেন এমন যদি কেউ থাকেন, তাহলে তারা বুঝবেন। আল্লাহু আকবার। রাসূল আরবী ওখানে গিয়ে হাত তুলেন, রাত গভীর। বুখারীর মধ্যে আসছে, আল্লাহুম্মা ইন শি'তা আল্লাম তু'বাদ। নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন শি'তা আল্লাম তু'বাদ। আয় আল্লাহ, তুমি যদি চাও আজকের থেকে তোমার গোলামি করার মতো দুনিয়ায় কোনো লোক থাকবে না। তুমি যদি চাও তোমার কদমে সাজদা দেওয়ার মতো কোনো লোক জমিনের মধ্যে থাকবে না। তুমি যদি চাও এই জমিনের মধ্যে তোমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। তোমার কোরআনের তিলাওয়াত করার মতো কোনো লোক জমিনের মধ্যে থাকবে না। তুমি যদি চাও এই জমিনের মধ্যে তোমার নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। তাইলে আমি বড় কষ্ট করে মাত্র 313 জন সাহাবী বদরের প্রান্তরে হাজিরি করেছি। যেমন করে হোক এদেরকে পরাজয় করিয়ে দাও।
আর যদি তুমি চাও তোমার জমিনে তোমার সাজদা চলবে, তোমার জমিনে তোমার গোলামি চলবে, তোমার জমিনে তোমার ইবাদত চলবে, যদি তুমি চাও তাইলে কাফিরদেরকে পরাজয় বরণ করাইয়া যেমন করে হোক না কেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় করিয়ে দাও। রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছেন, হাত উঁচা করে দোয়া করে। আমার নবী দোয়া করার স্টাইল ছিল আলাদা, এইজন্য সুন্নাহ তরিকা হলো আমার নবীর সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতে হয়। সাউন্ডটা একটু ভালো করেন না ভাই। দুই হাত উঁচা করে সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতে হয়। রাসূল আরবি দোয়া করতেছেন সিনা বরাবর হাত উঠায়া। রাহমাতুল লিল আলামিন দোয়া চলতেছে, হাত উপরের দিকে উঠতেছে, খেয়াল করেন দোয়া করতেছেন আমার নবী, হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে। দোয়া করেন, হাত আর উপরের দিকে উঠতেছে। হাত এত উপরে উঠে গিয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন আমার নবীর হাত উপরে ওঠার কারণে চাদর পেছন থেকে সরে হালকা করে আমার নবীর বগল পর্যন্ত দেখা গিয়েছে। রাহমাতুল লিল আলামিন এইবার বসার থেকে ধীরে 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 দাঁড়াইতে আরম্ভ করেছেন, দাঁড়াতে আরম্ভ করেছেন। আমার নবী আস্তে আস্তে করে দাঁড়াচ্ছেন। দাঁড়াইতে 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 আমার নবী এবার পুরোটা দাঁড়িয়ে গেলেন। এতটা দাঁড়িয়েছেন পুরো খারাপ হইয়া। রাহমাতুল লিল আলামিন এখানেই শেষ নয়, আমার নবী পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর করে এত উপরের দিকে উঠেছেন মনে হয় যেন আমার নবী রব্বে কারীমের আরশে আজিমের মধ্যে ঝুলে ঝুলে নবী দোয়া করে। রাহমাতুল লিল আলামিনের সেই কান্নার আওয়াজ নবী আমার এত জোরে চিল্লায় সাহাবায়ে কেরামদের ঘুম ভেঙে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, সাহাবীরা আর কত ঘুমাবি, তাড়াতাড়ি করে ওঠ। আমার নবীর দিকে তাকায় দেখ রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। হযরত ওমর ফারুক ঘুম থেকে উঠে দৌড়ায়, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে দৌড়ায়, হযরত বিলাল ঘুম থেকে উঠে দৌড়ায়। এক একজন সাহাবীরা সব দৌড়ায় আমার নবীর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কান্না সহ্য করতে না পেরে আমার নবীকে জড়ায় ধরে চিৎকার করে ডাক দেয়, পয়গম্বর হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনার মধ্যে এসেছে রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক জড়ায় ধরে বললেন, পয়গম্বর আপনার কান্না যথেষ্ট হয়েছে, আপনি আর কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আমি আবু বকর সহ্য করতে পারি না। পয়গম্বর আমার সহ্য হয় না। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে বলেন, পয়গম্বর আপনার টেনশন করা লাগবে না, আমরা আপনার ডানে আছি, আমরা আপনার বামে আছি, আমরা সামনে আছি, পেছনে আছি। যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে কালিমার পতাকা উড্ডীন হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কসম ময়দান ছাড়ব না। হযরত ওমর দাঁড়িয়ে কয়, পয়গম্বর এই ৩১৩ জনের মধ্যে থেকে যদি ৩১২ জন চলে যায় আমি একা থাকব আর আপনি একা থাকবেন। আপনি আমার সেনাপতি হবেন, আমি আপনার সৈন্য হয়ে যাব। আপনি আমার সিপাহ সালার, আমি আপনার নেতৃত্বে যুদ্ধ করব। হাজারো কাফিরদের বিরুদ্ধে আমি ওমর একা যুদ্ধ করব, কোনো ভয় নাই। রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ওমর এমন সাহস কি করে তোমার হয়? তুমি একা মানুষ, হাজারো কাফিরদের সাথে কেমন করে যুদ্ধ করবা? পয়গম্বর আরবীর দিকে তাকাইয়া হযরত ওমর ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি না বলেছেন যার মধ্যে ঈমান আছে এই মানুষটা জিন্দা, যার মধ্যে ঈমান নাই সেই মানুষটা মরা। আমার মধ্যে ঈমান আছে, আমি জীবিত। এই মানুষগুলো হাজার হলেও এদের মধ্যে ঈমান নাই, তাইলে এদের সাথে যুদ্ধ করা আমার জন্য কোনো বিষয় না। রাহমাতুল লিল আলামিন এরপরেও চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। কারণ হলো হাত তুলেছেন যার কাছে, আমার নবী সেই আল্লাহর কাছ থেকে কোনো ফয়সালা চায়। চিল্লায় কন্না আল্লাহু আকবার। এই দুনিয়ার যুবক রাহমাতুল লিল আলামিন হাত তুলে কান্না করেন। বলেন তো আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে সময় লাগবে নাকি?